বন্ধুরা, চলে এসেছি আমি আমার ছাদ বাগানে। এই তাপপ্রবাহ গাছপালা বাঁচানোই দায় হয়ে পড়েছে। তাই আমি পাত্র ভরে ছাদ বাগানে ঠিক মধ্যেখানে কিছুটা করে জল রেখে দেবো, ঠান্ডা জল। এতে কি হবে, সূর্যের তাপে বাষ্প হয়ে জল উপর দিকে উঠবে, আর কিছুটা হলেও ওই গাছগুলিকে ঠান্ডা রাখবে বাষ্পীভবনের ফলে। তাই আমি এই পাত্রে করে, বালতি এবং এই পাত্র করে জল গাছগুলি ঠিক মধ্যেখানে রেখে দেব। এরপর আমি যেটা করব, 2 নম্বর টিপস, এরম সেমি সেট রাখবো, এরম ছাউনি করে দেবো মাঝে মাঝে। তাহলে 6 ঘন্টা রোদ পেলেই হবে, তার তলায় গাছগুলো থাকবে, তাপপ্রবাহ থেকে একটু হলেও মুক্তি পাবে এরা। আর এরপর আমি বলি যে এসি রয়েছে ছাদে, এসির হাওয়া বের হবে, গরম হাওয়া, গাছগুলি ক্ষতি করতে পারে। বাবা কি ভারী! তাই এসির সামনে থেকে গাছগুলিকে নিয়ে আসবো, পাশে সরিয়ে রাখবো। এরপর যেটা করব, দুবেলা আমি গাছগুলিকে স্নান করিয়ে দেবো। আমার পাইপটা একটু লিক হয়ে গেছে, ওই জন্য পাইপ ব্যবহার করতে পারছি না, এই বোতল ফুটো করে নিয়েছি। এইভাবে আমি দুবেলা গাছগুলিকে পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে স্নান করিয়ে দিই। তাহলে এরা অতটা কষ্ট পাবে না। গোড়ায় তো জলই থাকে, পাতাগুলো সবুজ থাকবে আর ফুল ফল দেবে। ঠিক এইভাবে জবা গাছগুলিকে বেশি করে দিতে হবে, কারণ জবা গাছে ফুল দেওয়ার টাইম এটা গ্রীষ্মকাল, তাহলে কুঁড়ি ঝরবে না আর ফুল সুন্দরভাবে ফুটবে। এরপর যেটা করব, বড় বড় ফল গাছগুলিতে আমি এইভাবে বোতল টাঙিয়ে দেবো। বোতলের তলায় একটা করে ছিদ্র করে দেবো, একটা করে সলতে দিয়ে দেবো সেই ছিদ্রে। তারপর বোতলগুলিতে জল ভরে দেবো। তাহলে কি হবে, সারা দিন টপ টপ করে ওই সলতের